সৌরভ বিশ্বাসকে সঙ্গে নিয়ে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে, এমনটাই আমরা কলকাতা পুলিশ সূত্রে জানতে পারি। সুরুচি সংঘের যে পুজো, যে ক্লাবে এর আগের দিন আপনারা দেখেছেন যে স্থানীয় মানুষজন তারা ঢুকে যান, সেই ক্লাবের ভেতরে কি কি রয়েছে তারা সেখানে দেখেছেন, বেশ কিছু জিনিস সেখান থেকে উদ্ধার করা হয়েছিল। আজ সেখানে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে আমরা দেখতে পাচ্ছি, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুরুচি সংঘের ক্লাব, তার বাইরে এই মুহূর্তে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ভেতরে কি তারা আবার ঢুকবে, কি রয়েছে তাকেই তারা খতিয়ে দেখবেন। একদিকে স্বরূপ বিশ্বাস তিনি জালে, অরূপ বিশ্বাসের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে এই মুহূর্তে পুলিশ। মেসি কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করা হয়েছে, হাজিরা এড়ালে পরে তার কপালে দুঃখ আছে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। তারই মধ্যে সুরুচি সঙ্গে ক্লাবে তল্লাশি কেন জানাবেন, আমাদের সঙ্গে বিক্রম রয়েছেন। প্রতিনিধি বিক্রম। একেবারে এর আগে আমরা দেখেছিলাম যে সৌরভ বিশ্বাস তার বাড়িতে সৌরভ বিশ্বাসকে সঙ্গে নিয়েই কলকাতা পুলিশের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালিয়েছিলেন, দীর্ঘক্ষণ সেই তল্লাশি অভিযান চলে। এবার সৌরভ বিশ্বাসকে সঙ্গে নিয়ে সুরুচি সংঘ ক্লাবে গিয়ে পৌঁছেছেন কলকাতা পুলিশের আধিকারিকরা, নিউ আলিপুর থানার পুলিশ তারা সুরুচি সঙ্গে এই মুহূর্তে গিয়ে পৌঁছেছেন। গোটা এই ক্লাব কার্যত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে নেওয়া হয়েছে এবং আপাতত যেটা জানা যাচ্ছে যে বলতো এক্সটর্শনের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে দেখা যাচ্ছে যে প্রচুর টাকা সৌরভ বিশ্বাস বিভিন্ন জায়গা থেকে নিয়েছেন, এমনটাই অভিযোগ রয়েছেন তার বিরুদ্ধে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ডোনেশনের নাম করে টাকা নেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে, এবং সেই ডোনেশন শুধুমাত্র কি সৌরভ বিশ্বাস তার নিজের ক্ষেত্রে নিয়েছেন নাকি ক্লাবকেও, সেক্ষেত্রে ক্লাবকেও সামনে রেখে ডোনেশন নেওয়া হয়েছে সেটাও কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছে। অর্থাৎ ক্লাবকে সামনে রেখে কোনো রকম ভাবে কোলাবাজির টাকা ডোনেশন দেখিয়ে নেওয়া হয়েছিল কিনা তা জানার জন্য কিন্তু এই মুহূর্তে সুরুচি সংঘ ক্লাবে গিয়ে পৌঁছেছেন তদন্তকারী আধিকারিকরা, কলকাতা পুলিশের টিম, এবং সেখানে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গিয়ে সৌরভ বিশ্বাসকে সঙ্গে নিয়ে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে, এমনটাই আমরা কলকাতা পুলিশ সূত্রে জানতে পারি।